সঞ্জয় রায়ের যাই হয়ে যাক, অভয়া ততদিন বিচার পাবে না, আমরা বিচার পাবো না, অভয়ের মা বাবা বিচার পাবেন না যতদিন না প্রত্যেকজন দোষী যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হয়। একা সঞ্জয় নাকি সঙ্গে আরো কেউ? আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় এই প্রশ্নটা উঠেছিল শুরু থেকেই। শনিবার শিয়ালদা কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরও তার উত্তর পাওয়া গেল না। এই দিনও শিয়ালদা আদালত চত্বরে 20টি প্রশ্ন তুলে লিফলেট বিলি করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মূল জায়গাটা রয়ে গেল যে আমরা মনে করি যে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আরও অনেকে জড়িত আছেন। এর বাইরেও যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে তাদেরকে তদন্তের আওতায় নিয়ে এসে বিচার প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হোক। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। একমাত্র তাকেই অভিযুক্ত করে চার্জশিট দেয় সিবিআই। শনিবার তাকে দোষী সাব্যস্ত করল শিয়ালদা কোর্ট। এই প্রেক্ষাপটে জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছেন, কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে? সঞ্জয় রায় একমাত্র দোষী নয়, কারণ এই যে গোটা খুনটা, এই খুনে CFSL রিপোর্ট বলছে যে আদৌ সেমিনার রুমে খুন হয়েছে কিনা প্রশ্ন রয়েছে, সেখানে ধস্তাধস্তির চিহ্ন নেই। 4 জনের যে আরও ডিএনএ, সেই ডিএনএ কাদের? দুপুর রাত 2:30টার পর থেকে 9 আগস্ট সিসিটিভিতে যে 68 জনকে দেখা গেল, সেই 68 জনের মধ্যে সঞ্জয় রায় ছাড়া আর কারা ছিল সেগুলোও কোনো উত্তর নেই। তাহলে অসংখ্য প্রশ্ন রয়েছে, প্রশ্ন রয়ে গেল, বিচার কিন্তু পাচ্ছি না আমরা। জুনিয়র ডাক্তারদের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, অভয়ের পোস্টমর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ, যা সম্ভবত কঠিন সারফেসে আঘাতের কারণে হতে পারে, কিন্তু ম্যাট্রেসে গলা চেপে খুন করা হলে স্কাল্পের নিচে রক্তক্ষরণ কিভাবে? জুনিয়র ডাক্তারদের দাবি, অভয়ের পোস্টমর্টেমে যে বিপুল পরিমাণ আঘাতের উল্লেখ আছে তা কোনোভাবে একার পক্ষে অল্প সময় করা সম্ভব নয়। সঞ্জয় রায়ের শাস্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা খুব ভালো কথা, কিন্তু আমাদের যে জায়গাতে সন্দেহ ছিল যে এটা একজনের কাজ নয়, সম্ভবত এটা একজনের দ্বারা সম্ভব কিনা, সেই নিয়ে আমাদের যা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর এখনো পেলাম না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আরো প্রশ্ন, চেস্ট ডিপার্টমেন্টের সিসিটিভিতে সঞ্জয় রায় সহ অন্যদের দেখা গেলেও বাকিদের চিহ্নিত করা হলো না কেন? তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি? তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সেটিং এর অভিযোগে সরব হয়েছে বিরোধীরাও। একা সঞ্জয় রায় নয়, আরও এর পেছনে আছে, বড় মাথারা আছে। এই বড় মাথাদের খুঁজে বার করতে হবে। তাই সন্দীপ ঘোষ, টালা থানার ওসিরা এই তদন্তের সঙ্গে কতটা সম্পৃক্ত, কতটা তাদেরকে দোষী সাব্যস্ত করা যাবে সেটা কিন্তু সিবিআইকে প্রমাণ করতে হবে। কারণ কলকাতা পুলিশের অপারেশন ধামাচাপা আর সিবিআই সেটাকে মান্যতা দেওয়ার মধ্যে এই দাদা দিদির গল্পটা আবার নতুন করে উঠে আসছে। যারা আজকে বলছেন এই প্রশ্ন, এই প্রত্যেকটাই তাদের আইনজীবীরা কিন্তু সুপ্রিম কোর্টে আলোচনা করেছেন, দফায় দফায় বিভিন্ন আইনজীবী চেঞ্জ করে বলেছেন। এখন সুপ্রিম কোর্টও যদি তাদের এই বক্তব্যকে গ্রহণযোগ্য বলে না মনে করেন, তো তাদের ব্যক্তিগত এজেন্ডার উইশ লিস্টগুলো মানুষকে গুলিয়ে দিতে ব্যবহার করাটা আনফরচুনেট। শিয়ালদা কোর্টে রায়ের পর এই দিন মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ চিকিৎসক সংগঠনগুলি। সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।